আপনি যে সম্মান দিবেন, এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে, ইট পাথরের খাম্বাকে গিয়ে সম্মান দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে আবার কালেমা পড়তে হবে। আবার কি করতে হবে? আবার কালেমা পড়তে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানি। না হলে আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রার্থনা এবং দুয়া সারা জীবনে যদি মনে করেন একবার দোয়া করবেন, তো ওই একবার দোয়া কার নিকটে করতে হবে? আল্লাহর নিকটে। আপনি যদি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে করবেন, শাহ মখদুমের মাজারে গিয়ে করবেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। কি ব্যাপার ভাইরা, আপনারা কথা বলেন না যে? আমার কথা কি বুঝা যায় না? যায় না? বুঝাতে না পারলে বলবেন, আমি আবার বুঝাবো। আপনাকে এটা চিনাতে এসেছি, মুসলমান হতে এসেছি। আমি নিজে মুসলমান হতে চাই, আপনাকেও মুসলমান করতে চাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, কেমনে আপনি চিনবেন আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, কেমনে প্রকৃত মুসলমান হবেন, এই তাওহীদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না। এই জন্য তাওহীদ বুঝে যেতে হবে। দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকটে। অসুস্থ হয়ে গেলেন, তাবিজ ব্যবহার করতে লেগে গেলেন, তো আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না। আপনাকে আবার কালেমা পড়তে হবে তাবিজ খুলে ফেলে দিয়ে। এই মাঠেও যদি তাবিজ থাকে তো তাবিজ খুলে ফেলে দিয়ে আবার কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। না হলে আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা আমি না, জওহরলাল নেহরু পর্যন্ত বলেছে। এটা হিন্দু মানুষ 1947 সালে যখন মুসলমানেরা বলল লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, লড়াই করে যুদ্ধ করে পাকিস্তান আদায় করে নেব, মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, অন্য কিছু শুনবো না। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে, যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করব অসমাপ্ত আত্মজীবনী একবার হলেও পড়ে দেখার জন্য, যে শেখ মুজিবুর রহমান কী লিখেছে এই বইয়ের মধ্যে। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যে কেন পাকিস্তানের জন্য তিনি আন্দোলন করলেন। ওই সময়কার ইতিহাসগুলো, ঘটনাবলীগুলো তিনি উল্লেখ করেছেন। তো এইটাই ছিল তার সারমর্ম, যে মুসলমানদের জন্য আলাদা দেশের দরকার আছে। না হলে ভারতে যত সংখ্যক হিন্দু আছে, মুসলমানেরা তার চেয়ে কম। হিন্দুদের ক্ষমতা থাকবে, মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভারতে, যেটা আজকে ঘটতেছে। ভারতের অবস্থা যেটা দাঁড়াচ্ছে বর্তমানে, যে রোহিঙ্গা দ্বিতীয় রোহিঙ্গা বা দ্বিতীয় আরাকান ভারতে দেখা যেতেও পারে। আল্লাহ না করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন না করে তেমনটা। আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো ওই সময় জওহরলাল নেহরু বলেছিল, বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু, যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন। আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না। বলে আশ্চর্য, আপনি কোনো পার্থক্য পান না মানে? তো বলে হ্যাঁ, মুঝে হিন্দু মুসলিম में कोई फर्क नजर नहीं आता। हिंदू मिट्टी के ऊपर रख कर पूजते हैं और मुसलमान नीचे रख कर पूजते हैं। कि হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী, মা দুর্গা, শিবলিঙ্গের পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমিরের বাবা, শাহজালালের বাবা, শাহ মখদুমের বাবার পূজা করে। তাহলে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে। তাহলে আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। আপনাকে আবার কালেমা পড়তে হবে। আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি, ইলাহ কাকে বলে। আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম, আল্লাহকে রিজিক দাতা বলে দিলাম, আল্লাহকে হায়াত মৌতের মালিক বলে দিলাম, মুসলমান হয়ে গেলাম, আর কি লাগে? জি না, আল্লাহকে হায়াত মৌতের মালিক, রিজিক দাতা আবু জেহেলও মানত, আবু লাহাবও মানত, আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে, হিন্দুরাও মানে, কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে, মা দুর্গার ইবাদত করে। আপনিও আল্লাহকে মানেন, রিজিক দাতা, হায়াত মৌতের মালিক, আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান, জিনের আশ্রয় প্রার্থনা করেন। আর যখন সম্মান দেওয়ার দরকার আসে, সম্মান দেওয়ার যখন দরকার হয়, তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই। আমি তো 3-4 বলেছি, একটা সম্মান, একটা বলেছি দোয়া প্রার্থনা, একটা বলেছি ইবাদত। দোয়া প্রার্থনাও গেল, ইবাদতও গেল, সম্মানের আরেকটা বলি। সম্মানের আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে।
আপনি এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন ও অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর আল্লাহর রাসূলও জানে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন, তিনি নবী হলেও। ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো, টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো, জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো, মানে যেই সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন, আপনি মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম ইউশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও, মুমিন হওয়ার পরেও মুশরিক। আল্লাহ বলেছে, এটাই বাস্তবতা। কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটা মানুষ জানে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই, তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে। এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে, আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না'বুদু ইয়্যাকা নাস্তাঈনু ইয়্যাকা, তখন আগের অনুবাদ ঠিক হতো। কিন্তু আল্লাহ বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই। এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান আল্লাহর নিকটেই চেয়েছি। আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি মাথা নত করেছি, ইবাদত করেছি মর্মে ভেবেছি, একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব, তো একটা সিজদা শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র আল্লাহর জন্যই করেছি। এটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের সঠিক অর্থ। যখনই আপনি আপনার চাওয়া, আপনার ইবাদত থেকে চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ অন্য কাউকে দিয়ে দিবেন, সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক, দিয়ে দিবেন, তখন আপনি কি হয়ে যাবেন? মুশরিক। কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন, ভাগ করলেন। মুশরিক কাকে বলে? শিরক করা মানে কি? শিরক করা মানে ভাগ করা। আল্লাহ যে ইলাহ, আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে, আল্লাহ শব্দটা রব থেকে আসেনি, আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে। এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে, ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যেও ততগুলো অক্ষর আছে, শুধু তিনটা, আলিফ লাম হা। ইলাহ, আলিফ লাম হা, ইলাহ, এই তিনটাই আছে আল্লাহ ওর মধ্যে। এই তিনটা অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটা অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই পুরো বাক্যে। তো লা ইলাহা ইল্লাল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত, আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত। তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা আর না মানা। আল্লাহকে রব সবাই মানতে পারে, আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে। না হলে আল্লাহকে ইলাহ মেনে ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মুসলমান হবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে। ইলাহ কাকে বলে এটা বুঝলেন না আর নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন, আল্লাহকে রব মেনে নিয়ে তাবিজ ব্যবহার করে বলতেছেন মুসলমান, অসম্ভব। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে ইলাহ তার একটা হক আছে, অধিকার আছে, তার একটা চাওয়া আছে বান্দার নিকটে। ওই হক, ওই অধিকার থেকে চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ আপনি যদি ভাগ করেন, শেয়ার করেন, অন্য কাউকে দিয়ে দেন, তাহলে এটা কি বলা হয়? শিরক। এটা কি বলা হয়? শেয়ার করা। এটাই হচ্ছে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার, মহা অত্যাচার। আপনি সারাদিন রাস্তাঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন, ছেলে মেয়ে বউকে খাওয়ান, আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আর একজনকে ভালোবাসে, এটা কি অত্যাচার নয়? আপনি দোকান ভাড়া দিলেন, আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে, আপনার খায়, আপনার বেতন ভোগ করে, লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে, এটা কি অত্যাচার নয়? অত্যাচার। তা আপনি যেই জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ,
যে আসমানের ছায়ায় বসে আছেন তার মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ আপনার রব। তো এখন আপনি ইবাদত কি রবের করবেন, যে লালন পালন করে তার করবেন, না আরেকজনের করবেন? যে লালন পালন করে তারই করতে হবে। খাবেন একজনের, গুণ গাবেন আর একজনের, এটা কি অত্যাচার নয়? যে একজনের নুন খায় আর একজনের গুণ গায় তাকে বাংলাতে কি বলে? নিমক হারাম। এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম। নুন খায় আল্লাহর, গুণ গায় আর একজনের। নুন খায় আল্লাহর, গুণ গায় না আল্লাহর। হয় আর একজনের গায় অথবা আল্লাহর কারোই গায় না, আল্লাহরও গায় না। তাহলে কি নিমক হারাম না নিমক হারাম নয়? এই কথাই আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম। খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না। এই জন্য আল্লাহ বলেছে আকিমিস সালাতা লিযিকরি, দুনিয়ার মানুষ আমি জানি 24 ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না। যদিও 24 ঘন্টা আমারই খাও, আমারই জীবন মৃত্যু ব্যবহার করো, আমারই চোখ, আমারই ব্রেন, আমারই মেধা সবই ব্যবহার করো, তাও আমি জানি যে 24 ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না। কিন্তু একটা কথা মনে রাখিও, 24 ঘন্টা যদি না পারো তো কমসে কম যে কোনো মূল্যে, ইন এনি ওয়ে, দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমার গুণ গাইবা। সে 5 বার কি? 5 ওয়াক্ত সালাত। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য। একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের এই আয়াতের, যে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য। 24 ঘন্টা গাইতে বলিনি, কিন্তু কমসে কম কয়বার? 5 বার। যদি 5 বার গুণ না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। আর মানুষের সাথে, আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের, ইয়াকুব যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেলল, ইউসুফ যখন 20-25 বছর খোঁজ না ইউসুফের, বাপেরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায়, মায়েরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায়, তো এটা বাপের জন্য মায়ের জন্য যতটা না কষ্টের, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের। আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? আপনার কি অভিভাবক আছেন? আপনি অভিভাবকহীন। কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে, আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে, আপনার রব, আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আপনার পিতা মাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম তাওহীদের আলোচনায় যে শিরক কাকে বলে? খান একজনের, গুণগান আর একজনের, এটা হচ্ছে শিরক। এইটা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি, এই শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। খাবা আমার, গুণ গাবা আর একজনের, এটা ক্ষমা করতে পারবো না। লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, দুনিয়ার মানুষ আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই, কিন্তু বিপদে পড়লে কোনোদিন তাবিজের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি, কোনো দিবস, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্রকে
আলাদাভাবে সম্মান করিনি। সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক, সেটাকে আলাদাভাবে সম্মান করিনি। যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান, যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান, যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান, এরকম আলাদা কোনো দিন, জন্মদিবস হোক, মৃত্যু দিবস হোক, আলাদা কোনো দিনকে, আলাদা কোনো স্থানকে, আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি। এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দিন শিরিক করেননি, তাহলে আল্লাহ বলতেছেন লা আতাইতু বিকরাবিল আরজি মাগফিরাহ, তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটাই হলো তাওহীদ, এটাই তাওহীদ। এই জন্য সব গুনাহ বরদাস্ত করা যায়, কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত করা যায় না। এই বক্তব্য থেকেই তওবা করতে হবে। বাড়িতে যত মূর্তি আছে, বাপের ছবি হোক, বাপের মূর্তি হোক, ঘোড়ার মূর্তি হোক আর হরিণের মূর্তি হোক, কোটি দামের হোক, ভেঙে ফেলে নতুন করে কালেমা পড়তে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কেননা এইটা ছাড়া আপনার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। তাওহীদ ছাড়া আপনার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। আর যদি তাওহীদ ঠিক থাকে তাহলে কোনো না কোনো দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে সুন্নাত এবং বেদাতের আলোচনা একটু সংক্ষিপ্তভাবে করি। সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে, আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন? সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ, মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ, মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ, মানুষ যখন হজ করে তখন একটা ভাব। যখন সালাত, সিয়াম, হজ, এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন, এটা যখন শেষ হয়ে যাবে, বাইরে যখন যাবেন, ওটা হচ্ছে দুনিয়া। ওটাকে কি বলে? দুনিয়া। মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন, ওটাকে কি বলে? দুনিয়া। একটা ইবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ। মানুষের জীবন কয় ভাগে ভাগ? একটা দুনিয়া আর একটা ইবাদত, একটা ইবাদত আর একটা দুনিয়া। এবার বুঝেন, ইবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। ইবাদতের জগতে হুকুমের নাম কি? আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েখ বা আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম? প্রশ্নটা ঠিক হবে না। প্রশ্নটা কি হতে হবে বলেন? শ্রোতারা কি বুঝতে পারেননি আমার কথা? প্রশ্ন কি হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত? এটা প্রশ্ন হতে হবে। কেন? হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ভাই, মদ খাওয়া কি সুন্নাত না বেদাত, প্রশ্নটাই ঠিক হয়নি। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর দুনিয়ার হুকুম কি? হালাল আর হারাম। আর ইবাদতের হুকুম কি? সুন্নাত আর বেদাত। এতটুকু বুঝা গেছে তো সবাই? এবার চলে, ইবাদত হচ্ছে সুন্নাত বেদাত, দুনিয়া হচ্ছে হালাল আর হারাম। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম হচ্ছে, মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল। দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল, শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এটা হলো মূলনীতি। আল আসলু আল হিল্লাহ, আসল হচ্ছে হালাল। হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে। হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে? দলিল দিতে হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, মৃত জিনিস, শূকরের গোশত। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে যী মিখলাবিন, যী নাবিন ওয়া সিবা, যার থাবা আছে, থাবাওয়ালা প্রাণী, যার শিকারি দাঁত আছে, শিকারি দাঁতওয়ালা প্রাণী, কুকুর শ্রীগালের মতো, থাবাওয়ালা বলতে বাঘ সিংহের মতো, সেবা হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা খারাপ জিনিস খেয়ে বড় হয়, অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, জাল্লালা,
যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় তাদের গোস্ত খাওয়া হারাম। এইভাবে আল্লাহ রাসূল বলতেই থাকলেন। এখন কথা হচ্ছে আল্লাহর রাসূল খাবারের মধ্যে যা হারাম করেছেন, আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে? হালাল হবে। এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাওয়া দেওয়া হলো, তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রাসূল জীবনে কোনোদিন দেখেনি। যেমন আপনাদের বদলগাছির বিখ্যাত সন্দেশ আল্লাহ রাসূল দেখেছে নাকি? হ্যাঁ, তো এইটা যে হালাল এটার কোনো দলিল দিতে পারবেন? এটার কোনো দলিল নাই। এটার দলিল কি? আল্লাহ রাসূল এটাকে হারাম বলেননি, যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই। তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি? জোরে বলেন, সবই কি? শুধু হারাম কোনটা? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করেছেন? হারাম করেছেন। যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহ রাসূল হারাম করেছেন। ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম, এইভাবে ব্যবসা করা হারাম, সুদি ব্যবসা করা হারাম। এখন এগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে? আল্লাহ রাসূলের যুগে মোবাইলের ব্যবসা ছিল, এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল? একটাও ছিল না। তো এইগুলোর মধ্যে যদি আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে তাহলে সব কি হবে? হালাল হবে। কিয়ামত পর্যন্ত আরও যদি শত ব্যবসা আবিষ্কার হয় সব ব্যবসা কি হবে? হালাল হবে। তাহলে আল আসলু আল হিল্লা। এবার ইবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার? আমি সবার কাছে শুনতে চাই, একটু বলেন তো বুঝতে পেরেছেন? এবার ইবাদতের জগতে সবই বেদাত। সবই কি? জোরে বলেন তো, জোরে বলেন। সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছে। এবার বুঝা গেছে সবই কি? বলেন তো, সবই বেদাত। শুধু কতটুকু সুন্নাত? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন ততটুকু সুন্নাত। কেন এই কথা? এই কথা এই জন্য যে মুহাম্মদ হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন রাসূলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ, যা যা গুনাহের কাজ, সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন, এটা তার দায়িত্ব। আর যা যা নেকির কাজ, যা যা কল্যাণের কাজ, যা যা ইবাদতের কাজ, প্রত্যেক নেকি ইবাদত কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন, এটা তার দায়িত্ব। এমন কোনো নেকির কাজ থাকতে পারেন না, এমন কোনো নেকির কাজ থাকতে পারে না যে নেকির কাজের কথা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন। নাউজুবিল্লাহ। এমন কোনো নেকির কাজ যদি থাকে যেটা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন, তার দায়িত্ব পালন করেননি, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। এমন কোনো গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসূল নিষেধ করে যাবে না। যদি না করে থাকেন তাহলে তিনি রাসূল নন, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে আমার? অতএব কোনো কাজকে যদি ইবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসূল করে গেছেন। আল্লাহ রাসূল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা ইবাদত, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা ইবাদত হওয়া দরকার ছিল, আল্লাহ রাসূলের করা উচিত ছিল, বলা উচিত ছিল, এটাও ইসলামী শরীয়তের অংশ, কিন্তু আল্লাহ রাসূল খেয়ানত করে বলে যাননি। এটা আল্লাহ রাসূলের জন্য কত বড় অপমানজনক বলেন, কত বড় অপমানজনক? অনেক বড় অপমানজনক। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি। আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছো, বাটপারি করেছো, মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছো, তারা দূর হও। এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই। কেননা আমি রাসূল, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। এমন কোনো ইবাদত থাকবে আর আমি করে যাব না, এটা তুমি আমাকে দেখাতে চাও? আমি রাসূল, কোনো ইবাদত যদি থাকে আমি বলে যাব, আমি করে যাব, এটা আমার দায়িত্ব। আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো, তাহলে তুমি আমার উপর মাতাব্বরি করেছো, আমাকে অপমান করেছো। আজকে হাউজে কাউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না। আপনাকে আরেকটু বুঝাই সুন্নাত বেদাত। ইমাম মালিকের নাম শুনেছেন?
ইমাম মালিক 179 হিজরিতে মারা গেছেন। মুয়াত্তা মালিকের লেখক। মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে, যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক। 4 মাযহাবের এক মাযহাব আছে মালিকি মাযহাব, সেই মাযহাবের তিনি ইমাম। মদিনার মানুষ, মদিনাতেই জন্ম, মদিনাতেই মারা গেছেন। মসজিদে নববীতে দারস দিয়েছেন। বাকিউল গারকাতে তার কবর আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। ইহরাম বাঁধা বুঝেন? ইহরাম বাঁধা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না, ওই সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে পরে চিৎকার করতে করতে, এটাকে বলে ইহরাম বাঁধা। এটাকে কি বলে? ইহরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া। ইহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া। কেন হারাম করে নেওয়া নাম? কেননা ইহরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয়? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। নখ কাটা হালাল না হারাম? হারাম। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। চুল কাটা হারাম না হালাল? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম বাঁধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের উপর কি করে নেওয়া? হারাম করে নেওয়া। শিকার করা, গরু জবাই করা, ছাগল জবাই করা, কবুতর জবাই করা, তীর দিয়ে শিকার করা, এটা হালাল না হারাম? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম মানে অনেক হালাল কাজকে নিজের উপর হারাম করে নেওয়া।